দর্শক, আগামীকালকের আর্জেন্টিনার জাম্বিয়ার বিপক্ষে কঠিন একাদশ, তা নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। কে কে খেলছে এবং কোন ফর্মে খেলছে সব কিছু নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। দর্শক, আপনারা নিশ্চয় জানেন 28শে মার্চ আর্জেন্টিনা মাঠে নেমেছিল একটি নরম দলের বিপক্ষে, কিন্তু দলটি অনেক নরম হলেও ওই দলটি থেকে জিততে আর্জেন্টিনার অনেকটাই কষ্ট হয়েছে। দর্শক, এবার সেই ম্যাচটির পর আবারও মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা সেই ম্যাচটির পর মাঠে নামতে চলেছে আগামীকাল, অর্থাৎ 1 এপ্রিল বাংলাদেশ সময় সকাল 6টায় অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচটি। দর্শক, কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দর্শক, এবার জানিয়ে দেওয়া যাক আর্জেন্টিনার একাদশ কেমন হতে চলেছে এই ম্যাচটিতে। দর্শক, এই ম্যাচটিতে আর্জেন্টিনা নামতে পারে 4-4-2 ফরমেশনে। দর্শক, গোলকিপার হিসেবে থাকছে এমিলিয়ানো ডিবো মার্টিনেস। দর্শক, আপনারা নিশ্চয় জানেন অনেকটাই শক্তিশালী আর্জেন্টিনার এই গোলকিপার। 2022 সালের কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা জিততে পেরেছিল এই গোলকিপারের কারণে। বর্তমানে বিশ্বের টপ 5 জন গোলকিপার খুঁজলে তার মধ্যে ইমিলিয়ানো মার্টিনেসকে পাওয়া যাবে। দর্শক, ডিফেন্স লাইনে থাকছেন নেহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, ম্যাক্রোস স্কেলোনি এবং ম্যাক্রোস অ্যাকুনা। দর্শক, আপনারা নিশ্চয় জানেন আর্জেন্টিনার ডিফেন্স অনেকটাই শক্তিশালী। যেই 4 জনের নাম আপনাদেরকে বলেছি তারা অনেকটাই শক্তিশালী মানুষ। তাদেরকে ভেদ করে গোলডি বক্সে বল ঢোকা অনেকটাই কঠিন। এই ডিফেন্স লাইনটা বেশ শক্তিশালী এবং আক্রমণের জন্য সাহায্য করতে পারে। দর্শক, মিডফিল্ডে থাকছে এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, নিকো পাস এবং নিকোস গঞ্জালেস। এই মিডফিল্ড আক্রমণ এবং রক্ষণ দুই দিকেই ব্যালেন্স তৈরি করবে, অনেকটাই শক্তিশালী এরা। দর্শক, ফরওয়ার্ড লাইনে থাকছেন জুলিয়ান আলভারেস এবং টিয়াগো আলমাদা। এই দুজনের স্পিড এবং ফিনিশিং ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। এরা খুব দ্রুত বল নিয়ে বলের ডি বক্সে ঢুকে যেতে পারে। সবচেয়ে বড় খবর হলো লিওনেল মেসি এই ম্যাচের শুরু একাদশে থাকতে পারেন। এটা হতে যাচ্ছে একটি স্পেশাল ম্যাচ, কারণ এটি একটি সেন্ড অফ ফ্রেন্ডলি এবং হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কেলোনি এই ম্যাচগুলোর নতুন নতুন টেকনিক্স ট্রাই করছেন। কখনো 4-3-3, কখনো 4-4-2, আবার কখনো 5-3-2 ফরমেশনে খেলা করছেন। তাই এই ম্যাচে ভিন্ন কিছু দেখার সম্ভাবনা অনেকটাই বেশি। এই লাইন আপ দেখে বলা যায় আর্জেন্টিনা বেশ শক্তিশালী অবস্থায় আছে। এখন দেখার বিষয় এই টেকনিক্স কতটা সফল হয় লিওনেল স্কেলোনি। দর্শক, এই একাদশ নিয়ে কি আর্জেন্টিনা জিততে পারবে এই ম্যাচটি? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। বিশ্ব ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।